দেখে যাও আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মিলিয়ে যে হিউজ পরিমাণ সব মানুষ টাকা পায়নি, তারা সবাই এখন আহ্লাদিত, তারা আশ্বস্ত তিনি টাকা পাঠিয়ে দেবেন, আমরা তার জন্য অপেক্ষা করবো। কিন্তু আপনারা সবাই জেনে যান, এই যে টাকা পাওয়া এটাই মূল কথা নয়। মূল কথা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি সংগঠিতভাবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে। এই প্রতিবাদকে সব জায়গায় আরো বেশি করে ছড়িয়ে দিতে হবে, সমস্ত মানুষের কাছে কাছে গিয়ে বলতে হবে এই দেখুন বিজেপির চরিত্র। আপনাদের অঞ্চলে উপস্থিত হয়েছি, সেসব বিশেষ ব্যাপার নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের মন্ত্রী মহাশয়। উনি আপনাদেরকে বলবেন যে কেমন করে আগামী দিনে কাজগুলো করতে হবে এবং এলাকার মানুষদেরকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য দল তৃণমূল কংগ্রেস কি করছে এটা আমরা আপনাদেরকে জানাবো এবং সেইভাবেই কাজগুলো করতে হবে। এই নিয়ে এখন বলবেন আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় বিশ্বনাথ চৌধুরী মহাশয়। সমস্ত গ্রামে গ্রামে মানুষকে বলতে হবে যে অন্যায় কাজ চলছে গোটা ভারতবর্ষে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য একটাই মুখ, সবচেয়ে বড় প্রতিবাদী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পরিষ্কার বলছেন যে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সংবিধানে যেটা লেখা আছে, দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সংবিধানে যেটা লেখা আছে রূপায়িত হচ্ছিল এতদিন ধরে, কিন্তু সেই রূপায়ণকে নষ্ট করে দেওয়ার জন্য একদল মানুষ চেষ্টা করে যাচ্ছে। তারা দিল্লিতে ক্ষমতা আসারই, তারা ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বলছে যে তারা পশ্চিমবঙ্গে যে মানুষ প্রায় 30 লক্ষ মানুষ যারা জব কার্ড হোল্ডার এবং যারা কাজ করেছিল 100 দিনের কাজ করেছিল, সেই লোকেদের পাওনা টাকা তারা দেবে না। তারা দেবে না কেন একথা জানতে বারে বারে জিজ্ঞেস করা হয়েছিল। তার বলছে আমরা দিল্লিতে গিয়েছিলাম, দিল্লিতে আমরা যেখানে অবস্থান করেছিলাম সেই অবস্থান আমরা অবস্থান করবার পরে রাজ্যপাল আমাদের সঙ্গে কথা বলেছেন। আগে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু পালাতে পারেননি, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলতে বাধ্য হয়েছেন। সে কথা বলার পরে তিনি বলেছেন আমি এই ব্যবস্থা নিরাসন করে দেবো, কিন্তু নিরাশ করেনি। আমাদের নিরাসন আমাদের সমাধান করে দেননি বলে আমরা আবার বাধ্য হয়েছি আবার আমাদের উদ্যোগী কর্মকাণ্ড নিতে। তো কর্মকাণ্ড কি? আমরা গোটা পশ্চিমবঙ্গের 343টা ব্লকের 3350টা গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সামনে বসে আমরা সিদ্ধান্ত করেছি, আমরা মানুষকে বলবো যে এই যে কাণ্ড কারখানা বিজেপি সরকার চালাচ্ছে, এই কাণ্ড কারখানার বিরুদ্ধে প্রতিবাদে আপনারা সবাই সোচ্চার হন। বিজেপি যে কথা বলছে, কথা মিথ্যে কথা, ধাপ্পাবাজি কথা। বিজেপি ক্রমাগত বলছে যে আমাদের কাছে হিসেব পায়নি, কিন্তু তারা 300 বার আমাদের এখানে প্রতিনিধি দল পাঠিয়েছে। সেই প্রতিনিধি দল আমাদের কাছ থেকে সমস্ত হিসেব দেখেছে, কিন্তু তারপরেও তারা আমাদের টাকা দিচ্ছে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কেন্দ্র যদি টাকা না দেয় আমরা আমাদের পকেট থেকে এই টাকা দেবো, আমরা আমাদের সমস্ত শ্রমিকদের কাছে টাকা পাঠিয়ে দেবো। কিন্তু এই টাকা পাঠিয়ে দেওয়ার জন্য তিনারা গণ আন্দোলনের পথ বলে দিলেন। আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতে বসে বসে ফর্ম সমস্ত কিছু পঞ্চায়েতে আছে, যেখানে সিপিএম লোকেরা ফর্ম দেবে না বা বিজেপি লোকেরা ফর্ম দেবে না, সেখানে আমরা বিডিও অফিস থেকে যে ফর্ম সংগ্রহ করে নেবো এবং সেই ফর্ম ফিল আপ করে আমরা সেই ফর্ম পাঠিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফর্ম অনুযায়ী সবার বাড়িতে টাকা পাঠিয়ে দেবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে, সবাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এই যে একটা অদ্ভুত সিদ্ধান্ত, অসাধারণ সিদ্ধান্ত, পূর্বে কখনো আমরা দেখিনি এই ধরনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন যে তিনি বাংলার মানুষের মনের কথা জানেন, বোঝেন এবং আন্দোলনের মধ্য দিয়ে কিভাবে মানুষকে উজ্জীবিত করা যায় তার ব্যবস্থা করেছেন। আমি গত কয়েকদিন ধরে বিভিন্ন অঞ্চলে মিটিং করে বেড়াচ্ছি, সমস্ত জায়গায় গিয়ে দেখছি এরকম 200, 300, 400 মানুষ জড়ো হচ্ছেন এবং তারা সবাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক পথ নিয়েছেন। এই যে সঠিক পথ, সোজা কথায় আমাদের টাকা তোমাদের দিতেই হবে, তোমরা যদি না দাও তোমরা মিথ্যেবাদী, তোমরা চিটিংবাজ, এ কথা আমরা প্রমাণ করে দেবো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের সামনে বসে। তাই আজকে আমরা আমানন্দের গ্রাম পঞ্চায়েতের এখানে বসেছি, এখানে কয়েকদিন ধরে বসা হচ্ছে। অন্যান্য গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় তারা বসছেন, বসে তারা বলছেন যে আমরা মানুষকে বলছি তোমরা আসুন, তোমরা যারা কাজ করেছো তোমরা এসো, এসে তোমাদের ফর্ম ফিল আপ করে যাও। গতকাল আমরা যখন দেউলিয়া বাজারে বসেছিলাম তখন আমি মুন্না আমরা বসেছিলাম, সুমিত্রা পরে গিয়েছে, সেখানে আমরা দেখলাম প্রায় 634 বা 40 জন মানুষ এখানে কাজ করেছেন, কিন্তু তারা টাকা পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বলেছেন আমাদের ওখানে ফর্ম ফিল আপ করতে, আমরা ফর্ম ফিল আপ করেছি এবং আমরা সমস্ত লোককে বলছি আর কয়েকদিনের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অনুযায়ী সেই টাকা তারা দিচ্ছে না, না দিলে আমরা কি করতে পারি আমাদের থেকে সেটা আমি গিয়ে বলবো। তাই যেখানে যেখানে বিজেপি আছে
সবাইকে ডেকে বলছে সেই টাকার এই প্রমাণ দেখে যাও, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মিলিয়ে যে হিউজ পরিমাণ সব মানুষ টাকা পায়নি, তারা সবাই এখন আহ্লাদিত, তারা আশ্বস্ত দিন টাকা পাঠিয়ে দেবেন, আমরা তার জন্য অপেক্ষা করবো। কিন্তু আপনারা সবাই জেনে যান, এই যে টাকা পাওয়া এটাই মূল কথা নয়। মূল কথা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি সংগঠিতভাবে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এই প্রতিবাদকে সব জায়গায় আরো বেশি করে ছড়িয়ে দিতে হবে। সমস্ত মানুষের কাছে কাছে গিয়ে বলতে হবে এই দেখুন বিজেপির চরিত্র এইটা কাজ করেছে। আর আমরা এই 100 দিনের কাজের বকেয়া প্রাপ্তির সহায়তা শিবির করেছি। এখানে কি কোলাঘাট ব্লক সহায়তা কেন্দ্র করেছি, এটাকে ছোট হয়ে গেছে, এটাকে সামনে দিলে ভালো হতো। এটা কালকে যখন করবে তখন সামনে টানিয়ে দেবে, এটাও করে দেবে, দিলে আমরা সামনে বসবো, সবাই যেন দেখতে কারণে আমরা এখানে বসছি। যত মানুষ জানবে তত মানুষ বুঝবে যে আমরা এটা ছেলে মানুষই করবার জন্য 343টা ব্লক, সেই 343টা ব্লকের যে 22টা জেলা, সেই 22টি জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাজারে বাজারে, হাটে মাঠে ঘাটে সব জায়গায় আমরা শিবির করে বলছি যে আমরা তাদের টাকা ফেরত দেবো, এবং সেই টাকা ফেরত দিয়ে আমরা বলে দেবো যে ওরা প্রবঞ্চক, আর আমরা মানুষের সঙ্গে যে কথা দিয়েছি পৌঁছে দেওয়া আর মানুষকে আশ্বস্ত করা, এটাই আমাদের কাজ। সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 8 বছর আগে যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন যে যারা ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে তাদের সমস্ত টাকা ফেরত নিয়ে এসে আমরা আপনাদের বাড়িতে বাড়িতে 15 লক্ষ টাকা করে, আজ পর্যন্ত 15 লক্ষ টাকা আমাদের দরকার নেই। বিজেপির সমর্থকদের জিজ্ঞেস করবেন তুই কি পেয়েছিস টাকা, তুই কি টাকা পেয়েছিস, তুই কি টাকা পেয়েছিস? তোদের বাড়ি কেউ টাকা পেয়েছে? একজনে টাকা পায়নি। যে লোকটা মিথ্যাবাদী প্রবঞ্চক, সে লোকটা আজকে আমাদের দেশ শাসন করছে আর আমাদের সবাইকে মিথ্যা কথা বলছে। এই কথাটা সবাইকে বলতেই হবে, এবং যত বলবে তত মানুষ জাগবে, মানুষ যত জাগবে তত মানুষ এগিয়ে আসবে। মানুষকে জাগানোর জন্য যে দায়িত্ব আমরা নিয়েছি সেই দায়িত্ব পালন করবার জন্য আমরা শিবির করছি। আপনারা সবাই এই শিবিরে প্রত্যেক দিন যেখানে যেখানে হবে যোগদান করবেন, যোগদান করে মানুষকে বলবেন আমরা আপনাদের সঙ্গে আছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মমতা। আপনারা দেখলেন জব কার্ডের একটি ভিডিও, আপনাদেরকে আপডেট দিলাম। উপস্থিত এখানে ছিলেন বর্তমানে এমএলএ স্যার বিপ্লব রায় চৌধুরী, উনি বক্তব্য দিলেন। আপনাদেরকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালাম। আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। নিউজটি করেছেন শেখ মারুফ ইসলাম। মেদিনীপুর টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন। অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ।